হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমি প্রবীর কাউরিয়া আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রক্তবীজ 2 সিনেমাটির রিভিউ নিয়ে। সিনেমাটি রিভিউ করতে গিয়ে আমার সিনেমাটির কিছু কিছু পজিটিভ দিক লেগেছে, কিছু কিছু নেগেটিভ দিক লেগেছে। তো কিছু কিছু পজিটিভ দিকের মধ্যে সিনেমাটি যে হারে বড় স্কেলে তৈরি করা হয়েছে সেটি একটা আমার পজিটিভ দিক লেগেছে। আর সিনেমাটিতে মানে খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে সিনেমাটা দেখে। আর নেগেটিভ দিকের মধ্যেই বেশি সংখ্যক। তো সিনেমাটির মনে হচ্ছে যেন সোলটাই হারিয়ে গিয়েছে। সিনেমার যে সোলটা হয় একটা সিনেমার যে যেমন রক্তবীজ সিনেমাটির সোল ছিল, সেই সোল থাকার জন্য সিনেমাটি স্ট্রং হয়েছে। সিনেমাটির ফার্স্ট পার্টটা একবারে স্লো, মানে সেরকম ঠিক মতো জমেনি। আর সেকেন্ড পার্টটা থেকে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, আর লাস্টের ক্লাইম্যাক্সটা আরও ভালো হয়েছে। তো সিনেমার ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টটা বেশি ইন্টারেস্টিং বলে একটু তাও ভালো লাগবে আপনাদেরকে। তো আমার তো রক্তবীজটাই বেশি ভালো লেগেছে রক্তবীজ 2 এর তুলনায়। তো এখানে আবির চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, কৌশানী মুখার্জি আর আরও অনেকে আছে যারা এখানে অভিনয় করেছে, আর সীমা বিশ্বাসও আছে। তো সবার অভিনয় আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এখানে অঙ্কুশ হাজরা যে অভিনয়টি করেছে সেই অভিনয়টি সবাইকে তাক লাগিয়ে দেবে। মানে অভিনয়টা খুবই ভালো করেছে, এতদিন এত সিনেমা করেছে, সে এই সিনেমাটায় তার একটা আলাদা লেভেলের অভিনয় করেছে। তো আমার কাছে সিনেমাটি এভারেজ মনে হয়েছে। আর সিনেমাটির মানে স্টোরিটাই খুব একটা ভালো হয়নি। স্টোরিটা ঠিক মতো টু দি লাইন যায়নি, স্টোরিটা থেকে সরে যাচ্ছিল বারবার কাহিনীটা থেকে। তো সিনেমাটি তার জন্য খুব একটা ফোকাস হচ্ছিল না স্টোরির ওপরে। তো এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা মিলন সংযোগ ঘটানোর জন্য চেষ্টা করানো হয়েছে। আর কিছু কিছু উক্তি তুলে ধরা হয়েছে যেগুলি প্রেজেন্ট কালে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা দেখায়। আর সিনেমাটিতে ভিক্টর ব্যানার্জিকে ততটা আমার খুব একটা ভালো লাগেনি। তার ডায়লগগুলো দেওয়া হয়েছে ঠিকই, ডায়লগগুলো সেরকম মানুষের সঙ্গে কাছে পৌঁছাবে না, ডায়লগগুলো এমন দেওয়া হয়েছে। তো এইখানে ডিরেকশনটাও আমি বলবো একটু উইক হয়েছে। ডিরেকশন চেষ্টা করা হয়েছে যে ভালো লেভেলের একটা ডাইরেকশন দেওয়া বা ভালো লেভেলের একটা সিনেমা কিছু দেখানো, কিন্তু সেটা পুরোপুরি আগের বারে রক্তবীজ সিনেমাটি যেমনি সিনেমার কাহিনীটা যেমনি এখানে ফুটে উঠেছিল সুন্দর করে, এখানে সিনেমার কাহিনীটা সেরকম সুন্দর করে ফুটে ওঠেনি। শুধু ক্লাইম্যাক্সের কিছু পোর্শনটা এখানে ভালো হয়েছে, আর কিছু কিছু জায়গায় ভালো হয়েছে। আর এই সিনেমার বিজিএমটা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপও বলবো না। আর সংগুলো একেবারে ভালো হয়নি, সংগুলো প্রচণ্ড খারাপ হয়েছে। আর সংগুলো দেয়া হয়েছে এমন এমন জায়গায়, যে জায়গায় সংগুলোকে ঠিক মানানসই হচ্ছে না, এমন এমন সিচুয়েশনের সংগুলোকে ঢুকানো হয়েছে সেই সিচুয়েশন অনুযায়ী সংগুলো যায় না। আমার কাছে এটি একটি বিলো এভারেজ সিনেমা। তো আপনারা যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে আপনারা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলেও জানাবেন, খারাপ লেগে থাকলে তাও জানাবেন আমার কমেন্ট সেকশনে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলে বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।